শহরের দক্ষিণ প্রান্তের একটি এশিয়ান কুইজিনের রেস্তোরাঁ আজ আমাকে ইনভাইট করেছে। সেখানেই চলেছি, আশা করব ভালো এক্সপিরিয়েন্স হবে এবং আমার সমস্ত এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। গোলপার্ক রামকৃষ্ণ মিশন থেকে একদম ঢিল ছোঁড়া দূরত্বে আমরা যদি টুয়ার্ডস ঢাকুরিয়া ব্রিজের দিকে যাই তাহলে এই হচ্ছে ওয়ান্ডার ওয়াক। ওয়ান্ডার ওয়াক প্যান এশিয়ান কুইজিনের একটি রেস্তোরাঁ ইনভাইট করেছেন। আশা করব খুব ভালো প্যান এশিয়ান কুইজিন এক্সপিরিয়েন্স এখানে হবে। চলুন ভেতরে যাওয়া যাক। এই রেস্তোরাঁর অন্তঃসজ্জার মধ্যে একটা দারুণ পশ পারিপাট্যের ছোঁয়া আছে। একেবারে এলিগ্যান্ট ইন্টেরিয়ার বলতে যা বোঝায় একদম তাই। ভেতরে ঢুকলে আপনার একটা সুদিং অনুভূতি হবে, এটা গ্যারান্টেড। কিচেনে একটু উঁকি দিয়ে দেখলাম সেখানে আমার জন্য একটা থাই স্যুপ প্রিপেয়ার করা হচ্ছে। এই লোভনীয় থাই স্যুপটা গোটা বিশ্বজুড়ে দারুণ জনপ্রিয়। এর নাম টম ইয়াম স্যুপ। চলে আসুন, গরম গরম এই স্যুপ খাওয়া যাক। স্যুপটা দেখার আগে এই কন্ডিমেন্টগুলো দেখুন। এখানে নানা রকমের কন্ডিমেন্ট আছে, যেমন এখানে জিঞ্জার ক্যান্ডি আছে, এইদিকে একটা ওরিয়েন্টাল সস আছে, এইখানে যে সসটার নাম ওরা বলেছিলেন আমি ভুলে গেছি, এখানে চিলি ভিনিগার আছে। অনেক রকমের কন্ডিমেন্ট দিয়ে আপনি এই টম ইয়াম স্যুপটাকে সিজন করতে পারেন। পাইপিং হট টম ইয়াম স্যুপ, এর মধ্যে চিকেন আছে, তার সাথে সুইট কর্ন আছে, মাশরুম আছে, হালকা হালকা একটা না মানে খুব হালকা মাইল্ড একটা ট্যাঙ্গি ব্যাপার আছে, খুব মাইল্ড। এরা যে কন্ডিমেন্টগুলো দিয়েছেন সেইগুলো দিয়ে সিজন করতে পারেন, বেশ লাগছে খেতে আমার কন্ডিমেন্ট ছাড়াই। বোনলেস পাতলা পাতলা করে কাটা চিকেন আছে, মাশরুম আছে, বেবি কর্ন আছে। আর এই যে স্যুপের টেক্সচারটা সেটা একটুখানি রানি ব্রথ, তবে এটা খেতে বেশ লাগছে। এই যে লেমন লিভ আছে এর মধ্যে, তার একটা হালকা হালকা একটা টক টক ব্যাপার আছে। আর এই যে বয়েলড এই যে চিকেনগুলো আছে না, সিদ্ধ এই চিকেনগুলো, তার নিজস্ব ফ্লেভার আছে, মানে সিজনিং ছাড়া চিকেনের ফ্লেভার যেরকম হয় সেরকম। আমার এই টম ইয়াম স্যুপটা খেতে বেশ লেগেছে, মানে ব্রথের স্বাদটার মধ্যে বেশ একটা ব্যাপার আছে, সুন্দর। 2-3 স্পুন খেয়ে নেবার পরে, মানে এর ব্রথটা খেয়ে নেবার পরে না একটা হালকা আলগা হিট আছে এটায়। সেইটা এরা যে মশলা দিয়ে সিজন করেছিলেন তার হিট হতে পারে, অথবা এখানে একটা মানে কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া আছে, স্লিটেড গ্রিন চিলি, তারও হিট হতে পারে। যেইটা গলায় ব্যাক অফ দ্য প্যালেটে লাগছে সেইটা ভালো একটা কিক দিচ্ছে। প্রথমে ওই হিটটা আসেনি, ওই হিটটা যখন আমি 2-3 বার খেয়ে নিলাম সেই সময় এসেছে। আমি খুব যে স্যুপ প্রেমী মানুষ এমনটাই নয়, কিন্তু এই স্যুপের স্বাদটা আমার মতো মানুষকেও হ্যাপি করেছে। ইটস এ গুড ওয়ান। আর একবার কিচেনে উঁকি দিয়ে দেখলাম সেখানে তখন জাপানিজ ফ্ল্যাট নুডল অর্থাৎ ইয়াকি উডন রেডি করার কাজ চলছে। এই নুডলগুলো খেতে স্পাইসি হয়, কিন্তু আমি আমার জন্য একটু নন স্পাইসি করে বানাতে বলেছিলাম। আর এই যে খাবারটা রেডি হচ্ছে এটা গাই সাই টাকরাই। এটা কিন্তু থাই কুইজিনের একটা খুবই জনপ্রিয় খাবার। দেখতে লোভনীয় কিনা, আমার তো এই খাবারটা যখন রেডি হচ্ছিল তখনই একেবারে জিভে জলের বন্যা এসে গিয়েছিল। আর এই যে স্যালাডটা রেডি হচ্ছে এটাও থাই কুইজিনেরই অঙ্গ। এর নাম গাই ইয়াং সাম টাম। এটা খেতে বেশ মেলো হবে সেটা বুঝতে পারছিলাম। পমফ্রেট ফিশ রেডি হচ্ছিল চিলি ওয়াইন সসে। ব্যাস, তাহলে আর দেরি করে কি হবে, এই সমস্ত সুখাদ্যগুলোর সদ্ব্যবহার করতে হবে তো নাকি। এদের মেনুর মধ্যে থাই পাবেন, ইন্দো চাইনিজ খাবার পাবেন, জাপানিজ পাবেন। আজকে আমাকে এই যে এত রকমের সুখাদ্য এরা পরিবেশন করে দিয়েছেন, এর মধ্যে জাপানিজ খাবার আছে, এর মধ্যে থাই আছে এবং এর মধ্যে চাইনিজ আছে। গাই ইয়াং সমতাম এটা একটা থাই স্যালাড। এর মধ্যে রোস্টেড চিকেন আছে শ্রেড করা, এবং তার সাথে আছে র পাপায়া। আর এই যে ছোট্ট ছোট্ট লাল লাল এই জিনিসগুলো, এগুলো চেরি টমেটো। জীবনে প্রথমবার এই গাই ইয়াং সমতাম এই স্যালাডটা আমি টেস্ট করব, আশা করব ভালোই লাগবে। এটায় একটা যে হালকা সস ঠিক বলবো না, ব্রথ টাইপের একটা জিনিস আছে, তার একটা টেস্ট আছে, এবং সেই টেস্টটা হচ্ছে একটুখানি সুইট, আবার খুব হালকা একটা ট্যাঙ্গি। সুইট নোটটা বেশি, খেতে মন্দ লাগছে না কিন্তু। চিকেনগুলো শ্রেডেড পিসের, আর সেগুলোর মধ্যে খুব হালকা একটা স্মোকি ব্যাপার আছে। কিন্তু সব থেকে যেটা ভালো লাগছে সেইটা হচ্ছে যে ব্রথ বা সস দিয়ে এরা এটাকে সিজন করেছেন তার টেস্টটা। তার মধ্যে বেশ একটা মিষ্টি মিষ্টি ব্যাপার আছে, অনেকটা চিনির রসের মতো,
বেশ মিষ্টি, ভালো খেতে। পিনাট দিয়েছিলেন এখানে, পিনাট গুঁড়ো করে কিছুটা, তার একটা টেক্সচার আছে। পেঁপে কাঁচা দেওয়ার জন্য যে আলাদা তার করে কোনো মানে কাঁচা রস স্মেল সেরকম কিচ্ছু নেই, সেই সব কিছু চলে গেছে শুধুমাত্র যে সসটায় এরা এটাকে সিজন করেছেন সেইটায়। গাই সাই টাকরাই, এইটাও একটা থাই খাবার। এর মধ্যে গালাঙ্গাল আছে, লেমন লিফ আছে, আর সবুজ ক্যাপসিকাম দেওয়া আছে, পেঁয়াজ আছে, আর এর মধ্যে বেসিল লিভও ছিল। এরকম কিউব কাট ফ্রাইড চিকেন আছে। দেখতে তো বেশ পরিচিত নজরে যদি দেখি এবং ওই গালাঙ্গাল লেমন লিফ এইগুলোকে যদি সরিয়ে দিই তাহলে দেখতে কিন্তু অনেকটা ড্রাই চিলি চিকেন টাইপের। থাই ভাষায় গাই ইজ চিকেন, সাই হচ্ছে অ্যাড করা, আর টাকরাই হচ্ছে এখানে লেমন গ্রাস। তো খাওয়া যাক এটা, আশা করা যায় একটু টক মিষ্টি টাইপেরই হবে এটাও। চিকেনটা চরম জুসি, এটাও হালকা একটু মিষ্টির দিকেই, বেশ ভালো খেতে এটা। ক্যাপসিকাম এবং অনিয়নের প্রপার ক্রাঞ্চ আছে, আর বাইরে যে কোটিংটা জাস্ট চিকেনটাকে হালকা কোট করেছে, একদমই মোটা কোটিং নয়। 2-3 বার খেয়েছি তো, একটু একটু ঝাল ঝাল ব্যাপার আছে একটা, খুব হালকা একটা টকটক ব্যাপার, কিন্তু মিষ্টি ভাবটা বেশি এটার। আর একদম লাস্টে আফটার টেস্টে স্পাইস আছে। প্রথমে মিষ্টি, একদম লাস্টে ঝাল ঝাল করে এই যে টেক্সচারটা তৈরি করেছে না মুখের মধ্যে, সেইটাই এটার কিক। এটা চরম খেতে, আর হালকা রসুনের গন্ধ আছে সেইটাও লাস্টে। সব থেকে বেস্ট লাগছে এই সবজিগুলোর ক্রাঞ্চ, এবং তার সাথে এই মিষ্টি মিষ্টি খুব হালকা হালকা টকটক এবং আফটার টেস্টে ঝাল ঝালি ব্যাপারটা, এবং তার সাথে একটা ময়েস্ট সুন্দর চিকেন, ভেরি গুড ওয়ান। 10 on 10 এটা একেবারে। এনাফ অফ থাই ফুড, এইটা আমাদের পরিচিত চাই নিজ খাবার। এটা হচ্ছে চিকেন উইথ মাশরুম। এই যে মাশরুমটা, এটা হচ্ছে ফাঙ্গাস মাশরুম, আর এই যে মাশরুমটা এইটা আমাদের বেশি পরিচিত, এইটা হচ্ছে বাটন মাশরুম। পাতলা পাতলা চিকেনের পিস আছে, তার সাথে 2 রকমের মাশরুম আছে। যে গ্রেভিটা ঠিক গ্রেভি বলবো না, একটা স্লারি টাইপের আছে। সেই স্লারিটার মধ্যে যতদূর আমি বুঝতে পারছি গোলমরিচ দেওয়া হয়েছে, ব্ল্যাক পেপার। এটার মধ্যে একটা হালকা স্মোকি ব্যাপার আছে, খুব হালকা হালকা স্মোকি ব্যাপার আছে, আর গোলমরিচের খুব একটা উষ্ণ ভাব। গরম গরম সার্ভিস হয়েছে। আমার মনে হয় এটা যতটা গরম খাওয়া যাবে ততটা গরমই এটার টেস্টটা খুলবে। একদম লাইট, এই গরমের দিনে খাওয়ার জন্য উপযুক্ত। স্বাস্থ্য সচেতন যারা খেতে চান তাদের ভালো লাগবে। গোলমরিচেরই শুধু একটা উষ্ণ ভাব আছে, আর যে ফাঙ্গাস মাশরুমটা তার একটা কী বলবো, একটা কচকচে টাইপের ব্যাপার আছে। ভেরি গুড ওয়ান, সত্যি সুন্দর। অনেকটা পাদ থাই নুডলের মতো দেখতে। এই আইটেমটার নাম হচ্ছে জাপানিজ ফ্ল্যাট নুডলস। এর মধ্যে বেশ ভালো পরিমাণ ভেজিস আছে এবং তার সাথে চিকেন আছে। প্রথমবারের মতো এই জাপানিজ ফ্ল্যাট নুডলটা, আমার মনে হয় এটায় আর একটুখানি যদি গোলমরিচ বা ওই জাতীয় কিছু যেত তাহলে হয়তো আমার প্যালেট অনুযায়ী একটু ভালো লাগতো। এইটা আমার হালকা একটু ব্ল্যান্ড লেগেছে, তবে সবজি তার প্রপার ক্রাঞ্চ আছে, চিকেনও ভালো আছে। আমি জানি না এটা এইরকমই খায় কি না, তবে আমি একটুখানি স্পাইসিয়ার ভার্সন এক্সপেক্ট করেছিলাম, সেরকমটা আমার লাগেনি। তবে খেতে মন্দ না, আমার একটু মানে কি বলবো, হালকা একটু ব্ল্যান্ড লাগছে। হয়তো আমার প্যালেট অনুযায়ী এরকম, হয়তো খাবারটা সত্যিই এরকম সার্ভ হয়, আমি তো প্রথমবার খেলাম, আমি জানি না। ভালোই খেতে। এখানে 2 রকমের ভার্সন পাওয়া যায়। 2 রকমের ভার্সন বলতে, যদি আপনি একটু স্পাইসিয়ার চান, যেটা অরিজিনালি খেতে হয়, ওরা একটু স্পাইসিয়ার বানাবেন। যদি আপনি একটু মাইল্ড বলেন তাহলে একটু মাইল্ড বানাবেন। আমি একটু মাইল্ড বানাতে বলেছিলাম, ওরা সেইটাই বানিয়েছেন, কিন্তু মাইল্ড হওয়াতে জিনিসটা যেটা হয়েছে হালকা একটু ব্ল্যান্ড হয়েছে। মানে আমার টেস্ট প্যালেটে এখন মনে হচ্ছে যে স্পাইসিয়ার ভার্সনটা চাইলে হয়তো ভালো হতো, যে আগে ভুলটা করে ফেলেছি, যে আর একটু স্পাইসিয়ার চাইলে আরও বেশি এনজয় করতে পারতাম। পমফ্রেট ইন চিলি ওয়াইন সস, এইটাও একটা মেন কোর্সের আইটেম এবং চাইনিজ আইটেম। পমফ্রেট মাছটা হালকা করে কোট করা আছে, আর তার উপরে একটা স্লারি টাইপের আছে, যে স্লারিটা সিজন করা হয়েছে বিভিন্ন মশলা অথবা সস দিয়ে, এবং তার সাথে আছে বেশ ভালো পরিমাণে ক্যাপসিকাম এবং বেল পেপার। খুব হালকা একটা ফিশি ব্যাপার আছে, খুব হালকা। এতে মনে হয় গোলমরিচ বা ওই জাতীয় কিছু আছে, তার স্পাইস কিক আছে একটা, আর বাকি ক্যাপসিকাম এবং বেল পেপারের যেরকম ক্রাঞ্চ হয় সেরকমটা তো আছেই। এটা গরমা গরম খেতে বেশ লাগবে। পমফ্রেটের গায়ে একটা হালকা কোটিং আছে,
একটা হালকা ফিশি স্মেল আছে, সেটা মন্দ লাগছে না। গোলমরিচ এবং অন্যান্য যে সস বা সব কিছু আছে তার সাথে মিলে ভালো এটা স্বাদ দিচ্ছে, একটা উষ্ণ ব্যাপার আছে গলায়। পমফ্রেট মাছটা বেশ বড় সাইজের পমফ্রেট ছিল, বাইরে একটা হালকা কোটিং আছে, কিন্তু এই সব কিছুর বাইরে যেটা খেতে ভালো লাগছে সেটা হচ্ছে এই স্লারিটা। বেশ সুন্দর এক্সপিরিয়েন্স হলো আমার আজকে এইখানে খাবারগুলো খেয়ে। এটাও খেতে সুন্দর, একটা ঝাল ঝাল উষ্ণ উষ্ণ ব্যাপার আছে, ঠিক আছে এই পমফ্রেটটার মধ্যে। এটাও একটা থাই ডেজার্ট, ক্রাট সোড এটার নাম আছে মেনুতে। এর মধ্যে বেশ একটা আইসক্রিম দেওয়া আছে, তার উপরে চকলেট সস দেওয়া আছে, আরও কিছু টপিং আছে। আর এর যে মানে সার্ভিংটা, সে স্টাইলটা খুব সুন্দর। এটা একটা ডাবের মালাতে সার্ভ হয়েছে। এটা দারুণ খেতে। এটার মধ্যে থেকে একটা সুন্দর নারকেলের ফ্লেভার আসছে, এবং সেটা নারকেলের দুধ দিয়েছেন কি না সেটা আমি জানি না। সেই নারকেলের ফ্লেভারটা বেশ সুন্দর লাগছে। ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, যে নাটসগুলো আছে সেগুলো একটা টেক্সচার দিচ্ছে, কিন্তু সবথেকে ভালো যেটা লাগছে একটা হালকা মানে নারকেলের যে ফ্লেভারটা, নারকেলের দুধ বা ওই জাতীয় কিছু দিলে তার ফ্লেভারটা সুন্দর লাগছে। কাজু আছে, ভেতরে ভালো মতো নাটস দেওয়া আছে। নিচের এই যে আইটেমটা না, সেটা হচ্ছে কাস্টার্ড, আর ওপরের লেয়ারে আইসক্রিমটা আছে যেটা হচ্ছে ভ্যানিলা। ভারী সুন্দর এই স্বাদটা, একদম ফাটাফাটি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আপনারা বিচক্ষণ এবং বুদ্ধিমান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ইচ্ছে হলে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন। তবে জেনুইনলি ওয়ান্ডার অফ গোল পার্কে আজকে যে খাবারটা খেয়েছি, থাই, জাপানিজ এবং চাইনিজ সবকটাই আমার বেশ লেগেছে, সত্যিই ভালো। আর লাস্টের যে ডেজার্টটা, ওটা তো একেবারে ফাটাফাটি, মানে ওটার স্বাদ মাথায় থেকে যাবে অনেক দিন।